So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Bit Raiders blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, অনেক দিন পর যাচ্ছি সারিঘাট, তারপরে যাব পানগাঁও, তারপরে আরও কিছু জায়গা। আজকে ফ্রাইডে, শুক্রবার ঘুরতে যাচ্ছি। আর আমার সাথে আছে আমার ভাতিজা, সারাক্ষণ খালি আমাকে আব্বা আব্বা বলে। তো খালি একবার বলছি যে বের হমু বাইক নিয়ে, বাস বাচ্চা মানুষ তো, পোলাপেন মানুষ তো। কি হলো, বন্ধ কেন? হ্যাঁ, এইটা দেখানোর জন্যই আসছিলাম যে আসলে রোডঘাট কি বন্ধ থাকে নাকি। তো দেখলাম এখনো বন্ধ। আজকেও বন্ধ না? একবারে 9 তারিখের পর থেকে খুলবো। আমি তো ভাবছি আজকে খোলা আছে। সো গাইস, এটাই দেখার উদ্দেশ্য ছিল যে কি অবস্থা, সারিঘাট যাওয়া যায় কি না। এখন তো দেখা গেছে এই ব্রিজের কারণে সো গাইস, এক্সট্রিমলি সরি। আসলে মূল উদ্দেশ্য, ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল, আপনারা অনেকে জানেন যে একবার আমাদের বুড়িগঙ্গা সেতু ভেঙে গেছিলো বলতে ভাঙার কারণ হচ্ছে একটা লঞ্চ ডুবে যায়। তো সেই ক্ষেত্রে কি বলে, ওই নৌবাহিনীর মানে আরেকটা লঞ্চের সাথে, বা ওটাকে কি জানে আসলে মনে আসতেছে না। মানে আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জুরাইনের ভিতরে বুড়িগঙ্গা সেতু, এটা এখন অফ আছে। 9 তারিখের পর থেকে আর কি এটা খোলা হবে, ঠিক আছে? তো এই আর কি বিষয়, এই ব্রিজ নিয়ে আর কি কিছু কথা বলতাম। তো ভাবলাম যে যেহেতু ভাতিজা মানে আসলে সারিঘাট এখানে যেতে চাই, কারণ হচ্ছে আমাদের লোকেশন থেকে, স্থান থেকে সারিঘাটটা একেবারেই কাছে আর কি। জুরাইন মানে এইখান থেকে জুরাইন দিয়ে বের হয়ে পোস্তখোলা ব্রিজের ভিতরে উঠে কিন্তু আমাদের হাসনাবাদ গেলে কিন্তু আমরা খুব কাছে যেতে পারি, কাছাকাছি হয়। তো এই কারণে আর কি কি বলে যে সারিঘাট যাওয়া বা পানগা আছে, পানগা যাওয়া, এই আর কি বিষয়গুলি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাতিজা বাইক চালাচ্ছে, ও যেহেতু আছে এই কারণে জোরে রাইড করতেও পারবো না। ও তো খুব খুশি, অনেক খুশি গাইছে, অনেক খুশি। তো এই আর কি কথা, যেহেতু ভাতিজা খুশি তো আমিও খুশি, আমরা সবাই খুশি, কারণ ওকে ঘুরানোর জন্যই আনছি। তো এখন যাচ্ছি, যেহেতু পানগাঁও সারিঘাট ওই পাশে যেতে পারলাম না, তো এখন আরেক সাইডে যাব। এটা হচ্ছে আপনাদের মাউতাইল যাবার পথে ওই পাশে কি যেন একটা রাস্তাটার নামটা আমার সঠিক খেয়াল নেই। ওই পাশে একটা মানে রাস্তা আছে, লোকেশন আছে মোটামুটি ভালো, আর ছোট মানে পার্ক কোয়ালিটির। তো ওইখানেই যাচ্ছি। তো যদিও উদ্দেশ্য ছিল আজকে আপনাদেরকে ব্রিজটা দেখাবো যে আসলে কতটুকু কাজ হয়েছে, কারণ অনেক চ্যানেলে এটার ভিডিও চলে এসেছে, মানে বড় প্রেস সাংবাদিকরা, অনেক সাংবাদিক এসেছে। তো দেখলাম, বেশ কিছুদিন আগেই দেখেছিলাম, তো ভাবলাম যে আজকে দেখি, অনেকদিন ধরে তো ভালো একটা ভিডিও মেক করা হচ্ছে না বা কিছু একটা তথ্য দেওয়া হচ্ছে না। তো এই কারণে আর কি মূলত বের হয়েছিলাম যে কিছু তথ্য জানাবো বলে। তো এখন তথ্য আর কি জানাবো, তথ্য তো জানলাম যে এখনও বন্ধ আছে। 9 তারিখের পর থেকে, 9 তারিখ রাত 12টার পর থেকে ব্রিজ আর কি খুলবে। বুঝতে পেরেছেন গাইস? তো এই পাশ দিয়ে
সার্জন শপ ওই পাশে। কি 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 কর দেখুন গাইস, ঢাকা মেট্রো গ 31 61 56। ও আমি আসলে দেখিনি, তো পিছন থেকে বলতেছে মেরে দিবে, মানে একেবারে শুধু শুধু। এটা মানে কার গাড়ি, কোন নেতার গাড়ি আসলে আমি আরও আগে যদি খেয়াল করতাম তাহলে আমি ওকে দাঁড়া করানোর চেষ্টা করতাম, ঠিক আছে। আমি ভাবতেছি যে আসলে এই বামে কি ঢুকবো কি না, এই আশার বিষয়। তো এখন যাই হোক, চলে গেছে। না হলে ও যেই হোক খারাপ বিহেভ করবে এটা তো না। তুমি কি ড্রাইভার হইছো যে তুমি এগুলা কন্ট্রোলই করতে পারো না? তুমি আমার পিছনে আছো, আমি তো আর কোনো কিছু করিনি। হয়তো আমি ভাবতেছি যে ডান দিয়ে কি আর কি ইউটার্ন নিবো কিনা, এখন দেখলাম যে না, যেহেতু এটা রং, এইখান থেকে ইউটার্ন নিয়ে রং আর কি, এটা হিসেবে আর কি রং রাস্তা হয়ে যায়, এই কারণে আর কি ইউটার্ন নিলাম না। তো হয়তো বা এই কারণে সে পিছনে হরেন বাজেছে, আমি বুঝতে পারছি। কিন্তু পিছন থেকে কিন্তু আরেকটা গাড়ি এসে কিন্তু চলে গেছে, সে কিন্তু কোনো কথাই বলেনি, সে আমার কাছাকাছি ছিল, কিন্তু ওই গাড়ি নাকি রং কথা বলেছে। তো আমার আসলে কিছু একটা করার দরকার ছিল, না হলে এদেরকে যারাই হোক এদেরকে ছাড় দিলে আর কি সমস্যা। এই হচ্ছে আর কি বিষয়, ঠিক আছে। তো আপনারা হয়তো বা ফুটেজে কিছু দেখতে পেরেছেন যে ওর বিহেভটা, তো আমি তাকে দেখি আমি তুলে ধরবো। হয়তো বা তার জন্য ছোট একটা হলো শর্ট বা ছোট একটা মানে ক্লিপ তৈরি করার চেষ্টা করব। দেখি আমি যেভাবে হোক তাকে নিয়ে একটা ক্লিপ তৈরি করার চিন্তা ভাবনা করব। আর মূলত সাথে ভাতিজা ছিল, আমার ছোট ভাতিজা। এখন মানে ওকে নিয়ে কিছু একটা করাও যাচ্ছে না, তারপরে ভালো করে জোরে রাইড করা যাচ্ছে না, বা ভালো করে কথাও বলা যাচ্ছে না। আর সে তো মাঝে মাঝে বাইক রাইড করতেছে করে করে, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন কি না জানি না। তো এই হচ্ছে আর কি বিষয়। তো আজকে তারা বায়না করছে ঘুরতে যাবে তো এই আর কি বিষয়গুলি নিয়ে আর কি আজকে নামানো। তো আমি এখন যাই আর কি, মোটামুটি একটু কাছাকাছি যাই, তারপর হয়তো বা আপনাদেরকে কিছু ফুটেজ ধরার চেষ্টা করব। আপনাদের কিছু দেখালে হয়তো বা ভালো লাগতে পারে, বা কতটুকু ভালো লাগবে জানি না। তবে গাইস, ওই রোডে আমি অনেকবার গিয়েছিলাম, আমার থেকে রোডটা বিশেষ করে অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই সৌন্দর্য আছে ওইখানে বলতে হয়। তো এই আর কি বিষয়। তো চলুন যাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে সেম কাহিনী লাইক করবেন। সো গাইস আমরা যেহেতু স্থান চেঞ্জ করে ফেলেছি, তো এইটা হচ্ছে আসলে কোনাপাড়ার রোড, কোনাপাড়া রাস্তা বলা হয়, মাউতাইলের রাস্তা বা মাউতাইল কোনাপাড়া রাস্তা। তো ফ্লাইওভার বা এই যে রানি ফ্লাইওভার ছিল, এটা ধরলে আসলে যাওয়া যেত, বাট আপনাদেরকে বোঝানোর জন্য বা ফুটেজ দেখানোর জন্য বা কিছু একটার জন্যই আর কি আমি নিচ দিয়ে যাওয়া। বা ফ্লাইওভারে আসলে ওইখানটা আরও খুব সুন্দর ছিল, বা আপনারা হয়তো দেখেছেন আরও আগে আমি ফ্লাইওভার দিয়ে যাতায়াত করেছিলাম। একটা রাইড আছে ওই যে রাসেল ভাইয়ের সাথে, বা এই বুলতা গাউসিয়া, এই রাস্তাটাই কিন্তু গাইস বুলতা গাউসিয়ার রাস্তা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে কিন্তু গাইস বুলতা গাউসিয়া যাওয়া যায়। তো আপনারা হয়তো বা যারা বুলতা গাউসিয়া যেতে চান তারা কিন্তু যে এই রাস্তা দিয়েই যেতে পারেন, ঠিক আছে। তো এখন আমি আসলে যেখানটাতে যাচ্ছি ওটার নাম যেহেতু জানিনি, যার কারণে নাম বলতে চাচ্ছি না।
এই আর কি হচ্ছে মূলত বিষয়। তো নাম জানলে হয়তো বা আমি জায়গার নামটা বলতাম, তবে গাইস ওই রাস্তা দিয়ে মানে আমি যে পথ দিয়ে ঢুকবো ওই পথ দিয়ে আমি দেখেছিলাম আপনাদের ওই কী বলে বৌদ্ধ মন্দির, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে ওসব জায়গায় থেকে মানে বের হওয়া যায়। ধলপুর বৌদ্ধ মন্দির, ধলপুর, তারপরে আপনার বৌদ্ধ মন্দির বা ওই যে ভিতরে আরও কিছু জায়গা আছে, নন্দীপাড়া, তো ওইখান দিয়ে আর কি যাওয়া যায়, যেটাকে বলা হয় মাদার টেক। মাদার টেক কিন্তু এই রাস্তা দিয়েও বের হওয়া যায়, ঠিক আছে। আর এখন যাবার পালা। তো এখন যাচ্ছি, যাব। আপনাদের ওই দেখুন গাইস, মানে যাত্রী বুঝছেন কয়জন আছে? 3 জন, 2 জন, 5 জন। একটা লেগুনার পিছনে 5 জন, আর ভিতরে তো অবশ্যই আছে। ভিতরে তো অবশ্যই আছে, ফুল থাকার কারণে কিন্তু বাইরে আসা। ধরেন বাইরে আছে 10 জন, বাইরে না, ভিতরে আছে ধরেন 10 জন, আর বাইরে আছে 5 জন, তাহলে হলো কথা 15 জন হয়ে গেছে অলরেডি। মানে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়। এই পাশের রাস্তাটা মোটামুটি একটুখানি ভালো লাগার একটা প্লেস আছে। তারপরে যদি আপনাদের যে ছোট একটা খাল দেখা যাচ্ছে, এই খালটা যদি পরবর্তীতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কাজ করে তাহলে কিন্তু আরও সৌন্দর্য জায়গা হবে। তো গাইস, যদিও আমি মূলত লোকেশনটা চিনি না, তবে আমি একটু সন্দেহ করে বা ভেবে মানে জায়গার নামটা জানি না, জানলে হয়তো বা কাউকে জিজ্ঞেস করতাম, বা লোকেশনটা চিনি না, চিনলে হয়তো বা এমনিতেই যেতাম। তো এই কারণে দেখা গেছে একটু ট্রাই করব, বামে ঢুকবো। বুঝতে পেরেছেন গাইস? এই হচ্ছে আর কি মূলত বিষয়। অটো মানে এখানে হয়তো কোনো ওয়াজ মাহফিল হয়েছিল বা হবে সামথিং লাইক এরকম কিছুই, বাট এই পাশের যা অবস্থা গাইস, অবস্থাকে কি বলবেন, নাই কোনো ব্যবস্থা। এটার কোনো ব্যবস্থা এখনও হবে না, এটার ব্যবস্থা হতে মোটামুটি অনেক সময় লাগবে, লং সময় যাবে। তো আমার থেকে মনে হয় গাইস এই রোডটাই, কারণ এই রোডের সামনে কিছু ভালো মানে দেখার মতো, মোটামুটি অতটা বলবো না, মানে কিছু একটা দেখানো যাবে, মানে নতুন প্লেসে নতুন কিছু দেখানো যাচ্ছে, এই আর কি বিষয়গুলি। তো আসলে মূলত আমি আপনাদেরকে নতুন কোনো প্লেস দেখানোর উদ্দেশ্যে আজকে মূলত শুরু থেকে যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু প্লেস দেখার উদ্দেশ্য ছিল না, বা এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমার আসার উদ্দেশ্য হলো যে আমি বুড়িগঙ্গা ব্রিজে উঠবো, উঠে কিন্তু এখান থেকে মানে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো, বা ব্রিজ নিয়ে কিছু কথাবার্তা বলতাম, যে ব্রিজটা এই যে এই অবস্থা, ভেঙে চুরে শেষ, বা ভেঙে গেছিলো আরও 2018 কি 20 এরকম টাইমে। তো ওই সময়টার ভিতরে আর কি ভাঙার পরে কিন্তু কতদিন মানে ব্রিজ রানিং ছিল, বাট হয়তো কিছু রিপেয়ারিং করা হয়েছে, এখনও রিপেয়ারিংই করা হচ্ছে, বাট এটাকে একটু আটকে, হ্যাঁ গাইস রাস্তা এটাই, ঠিক আছে, এখনও রিপেয়ারিং করা হচ্ছে, কিন্তু পথঘাট আটকানো হয়েছে এই আর কি। তো তখন আটকানো ছিল না, এখন আটকানো হয়েছে, এই হচ্ছে মূলত বিষয়। তো আমি কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি গাইস। পিছনে অটো
মানে তাদের কীরকম করছে। হ্যাঁ, তো মোতালেব খান চত্বর এই জায়গাটার নাম। তো গাইস, এই হচ্ছে আপনাদের লোকেশন। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। সামনে আরও ভালো ভালো স্থান আছে। ওই যে মাঠ দেখেন গাইস, এই যে নৌকা দেখেন। এই হচ্ছে আর কি মূলত বিষয়। তো আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। তো আর একটু সামনে যাই, সামনে যাবার পরে আপনাদেরকে আরও কিছু হয়তো বা দেখাই, বাট বেশি কিছু তুলে ধরবো না। আর ভিডিও এমনিতে অনেক লং হয়ে গিয়েছে। উদ্দেশ্য ছিল যেহেতু বুড়িগঙ্গার সেতু তুলে ধরার জন্য। তো এখন তার বুড়িগঙ্গা সেতুতে নাই, এখন আমরা অন্যখানে এসেছি। আনোয়ারা মেমোরিয়াল হসপিটাল নির্ধারিত স্থান। তো এখানে আপনারা আসলে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পেয়ে যাবেন। আমাদের হাতের কাছে ছিল ইকো পার্ক, ইকো পার্কেও আছে, বাট এটা মানে এক এক জায়গার এক এক ফিল আর কি গাইস। এই হচ্ছে আর কি মূলত বিষয়। তো দেখতে পারতেছেন ওইখানে গান টান বাজছে, কপিরাইট ইস্যুর ব্যাপার স্যাপার আছে। কি হইলো বাইকারদের সাথে নাকি? তো যাই হোক গাইস, তাহলে আমি এখানে একটু ঢুকার পরে আমরা একটু ভাবি যে আসলে কি দেখানো যায়। এই দেখতে পারতেছেন বিশাল বড় মাঠ। তো সকলে ভালো থাকবেন।